বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5। সমীকরণ গঠন করে সমাধান করো। 30 নম্বর অঙ্ক। একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? এই কলমটির দামটা বের করতে বলছে, যে এই জায়গায় দেওয়া নাই। তো অঙ্ক করো। মনে করি কলমটির দাম x টাকা ধরে নিলাম আমরা। হ্যাঁ, কোনো প্রশ্ন মতে কি, একটি কলমের দাম যত টাকা তা থেকে, কলমটির দাম যত টাকা x টাকা, এই x থেকে তা থেকে 2 টাকা কম হলে, বিয়োগ 2 টাকা কম হলে দাম হতো কত? এই 10 টাকা। বা x = 10, এই জায়গায় মাইনাস আছে, সমানের ডান পাশে গেলে +2। সুতরাং x = 10 আর 2 12। তাহলে সুতরাং কলমটির দাম কত বের হয়েছে? কলমটির দাম এই 12 টাকা। তারপর 31 নম্বর অঙ্ক কি আছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে, মানে একসাথে একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? কণিকার কতগুলো চকলেট আছে এটা বের করতে হবে। তাহলে ধরে নাও, মনে করি কণিকার চকলেট আছে, মনে করি কণিকার চকলেট আছে xটি। কতটি? xটি। প্রশ্ন মতে কি বলছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তার 4 গুণ চকলেট আছে xটি। তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে আছে xটি চকলেট। তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কত গুণ? 4 গুণ। দুইজনের একত্রে আছে কতটি চকলেট? 25টি। বা 4x আর x, 5x = 25, বা x = 5x এর সাথে গুণাকারে আছে, সমানের ডান পাশে গেলে কি হবে? ভাগ। বা x = 5 5 25 =